গত 16 বছরে 3টা নির্বাচনে বিএনপি অংশগ্রহণই করে নাই। এরা খেলার মাঠেই নামে নাই, হারার ভয় অথবা পা ভাঙার ভয়ে অথবা আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। 5ই আগস্টের পরে এই বিএনপি কুত্তা পাগল হয়ে গেছে। ভাদ্র মাসে কুত্তা যেমন পাগল হয়ে যায়, এই বিএনপি ওইরকম কুত্তার মতো পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী এপ্রিল 2026-এ যদি নির্বাচন হয়, চোখ বন্ধ করে এখন এটা বলা যায়, চোখ বন্ধ করে বিএনপি ক্ষমতায় আসবে। আর তখন কারণ এই মুহূর্তে বিএনপিকে বিট করার মতো আর কোনো দল নেই। এমনকি বাংলাদেশের সবগুলো দল মিলেও এই মুহূর্তে বিএনপিকে বিট করতে পারবে না। এনসিপি, এনসিপি বাচ্চা, জামাতের ওই ক্ষমতা নাই। জামাত বাংলাদেশে কখনো এরকম বড় কোনো পাওয়ারফুল দল হবে না। বাংলাদেশে জামাত কখনো অনেক বেশি আসন পাবে না, 30-এর আসন কখনোই পাবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তার মানে এপ্রিলে নির্বাচন হইলে চোখ বন্ধ করে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। আর সবচেয়ে বড় সবচেয়ে খারাপ দিকটা হবে, এপ্রিল নির্বাচন হইলে বিএনপিকে বিট করার মতো তো দল তো নাই। বিএনপির জন্য সংসদে শক্ত কোনো বিরোধী দল নাই। আর ডেমোক্রেসির সবচেয়ে খারাপ দিক হলো শক্ত কোনো ডেমোক্রেসি না, শক্ত কোনো বিরোধী দল না থাকা। গত 15 বছরে আমরা দেখছি যে আওয়ামী লীগ অন্যান্য বিরোধী দলের নামে জাতীয় পার্টিকে নপুংসক কইরা রাখছে। নপুংসক কইরা, ওদের ক্যাস্ট্রেট কইরা বিরোধী দল হিসেবে দেখানোর জন্য যা সংসদে রাখছে। তো আমরা দেখছি যে শক্ত কোনো বিরোধী দল যদি না থাকে সংসদে, তাহলে কি হইতে পারে। আর এখন তো দেখতে পাচ্ছি যে এপ্রিল 26-এ নির্বাচন হইলে বিএনপির বিরুদ্ধে শক্ত কোনো বিরোধী দল থাকবে না। আর যখনই শক্ত কোনো বিরোধী দল থাকবে না, তখন আবার হাসিনাদের উত্থান হবেই। ডেমোক্রেসিতে এইটাই হয়। ডেমোক্রেসিতে বারবার এরকমই হয়েছে। আমরা যদি ইউরোপের ইতিহাসের দিকে তাকাই, অন্যান্য কন্টিনেন্টের ইতিহাসের দিকে তাকাই, ডেমোক্রেসিতে শক্ত কোনো বিরোধী দল যখনই ছিল না, তখনই ফ্যাসিস্টের উত্থান হয়েছে। ঠিক এমনই হতে যাচ্ছে বাংলাদেশে আবার। তো বিএনপির মধ্যে থেকে কেউ হয়তো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে, অথবা বিএনপির এখন যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার কাছে মনে হচ্ছে বা অনেকের কাছে মনে হচ্ছে, এই বিএনপি আবার আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করবে। বিএনপি যখন আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করবে, আবার হাসিনা ফিরে আসবে, পুরান হাসিনা, শেখ মুজিবের মেয়ে। তার মানে এটা ক্লিয়ার যে বাংলাদেশ আবার আর একটা গণহত্যার দিকে হাঁটতে যাচ্ছে, হয়তো 20 বছর পরে, 25 বছর পরে বা 30 বছর পরে। সেটা হোক বিএনপি থেকে উঠে আসা কোনো ফ্যাসিস্টের মাধ্যমে, অথবা বর্তমান রিসেন্টলি পতিত ফ্যাসিস্টের মাধ্যমে, অথবা তার পরিবারের মাধ্যমে। আর এর জন্য দায়ী থাকবে সম্পূর্ণ বিএনপি। কারণ বিএনপি গত 10 মাসে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ভাদ্র মাসে কুত্তার মতো পাগল হয়ে গেছে। আর বারবার তো ওরা বলছেই যে এরা কোনো রিফর্ম মানে না। কোনো রিফর্ম করলে সেটাও ক্ষমতায় যে বাদ দিয়ে দিবে। আগামী 20 থেকে 25 বছরের মধ্যে বাংলাদেশ আর একটা গণহত্যার দিকে আগাচ্ছে, এবং এর জন্য দায়ী থাকবে সম্পূর্ণ বিএনপি। আজকে 2025 সালের জুলাইয়ের 6 তারিখ যখন ভিডিও করছি, তখন সময় 1:45, দুপুর 1:45, শুক্রবার। বলে রাখলাম, বাংলাদেশ আর একটা গণহত্যার দিকে আগাচ্ছে।